সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সাবেক প্রধান বিচারপতিকে সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এক পর্যায়ে শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 2011 সালের 10 মে ত্রয়োদশ সংশোধনী রায় বাতিল করে রায় দেন। আরও 2 বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে, তবে বিচারপতিগণকে সেই সরকারে নিয়োগ দেওয়া যাবে না বলে রায়ে উল্লেখ করা হয়। এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে পূর্ণাঙ্গ রায়ের সঙ্গে সম্মত হয়ে স্বাক্ষর করে খায়রুল হক জালিয়াতি করেছে বলে অভিযোগ আনা হয় মামলায়। কারাগারে থাকা খায়রুল হককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে উল্লেখ করা হয় মামলার এজাহারে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।